ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। আমি ফাল্গুনি অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন চ্যানেল ট্যারো ওয়ার্ল্ড 888 বেঙ্গলিতে। এই চ্যানেলে আমি শুধুমাত্র বাংলা ট্যারো রিডিং হি করব। আর আমার যে দুটো হিন্দি চ্যানেল আছে সেটার লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি বেসিক্যালি হিন্দি রিডিংই করি, কিন্তু অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল বাংলায় রিডিং করার, তাই একটা আলাদা চ্যানেল খুলেছি। ঠিক আছে, আর কথার মধ্যে হয়তো বা অভ্যাস হয়ে গেছে হিন্দিতে রিডিং করার, তো মাঝে মাঝে হয়তো হিন্দি টোন, হিন্দি কথা বলে ফেলবো। নিজেকে শুধরানোর চেষ্টা করছি, তো একটু ধৈর্য রাখবেন। আমি অবশ্যই ফ্লুয়েন্টলি হয়তো বাংলা রিডিং করতে পারবো আগামী দিনে, তো ভুল হলে একটু সাপোর্ট করবেন, ধৈর্য রাখবেন। ঠিক আছে, আজকের রিডিং এর যেটা টপিক সেটা হচ্ছে দেখবো যে আপনার পার্টনার আপনার জন্য কি কোনো নিয়ার ফিউচারে কি কোনো অ্যাকশন নিবেন কি নিবেন না। ঠিক আছে, এটার উপরে জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং হবে। আর আপনারা যারা আমার সাথে পার্সোনালাইজড রিডিং বুক করতে চান, এখানে আপনাদের ডিটেলস আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, আর যদি আপনারা বাংলা চ্যানেলের থ্রুতে আমার কাছে রিডিং নিতে আসেন, তো অবশ্যই মেনশন করবেন। যদি আপনারা হিন্দিতে রিডিং না চান, বাংলায় যদি চান, তাহলে সেটা বাংলায় মেনশন করতে হবে যে বাংলায় রিডিং চান। ঠিক আছে, আর যদি হিন্দি আপনারা বোঝেন, তো আপনারা হিন্দিতেও রিডিং দেখতে পারেন। আমার দুটো চ্যানেল আছে, ট্যারো ওয়ার্ল্ড 888 আর লাভ ট্যারো 888, দুটোর লিঙ্কই আপনাদের ডিসক্রিপশন বক্সে মিলে যাবে। তো আপনারা চাইলে ওই চ্যানেল দুটোও দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তো চলুন আপনাদের রিডিংটা শুরু করি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার যে ভিউয়ার্স, ওকে, যেই পার্টনারের জন্য অ্যাকশনের অপেক্ষা করতে করতে অনেক টাইম ওয়েস্ট করে দিয়েছেন, যেই পার্টনার আমার ভিউয়ার্সের জন্য অ্যাকশনই নেন না, আমার ভিউয়ার্সরা শুধু ওয়েটই করে যাচ্ছেন, সেই ভিউয়ার্সদের জন্য ওনার পার্টনাররা আগামী দিনে কি কোনো স্ট্রং অ্যাকশন করবেন, স্ট্রং অ্যাকশন কি নেবেন? প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের জন্য। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রথম কার্ড এস অফ কাপস, নেক্সট কার্ড the tower, next card the emperor, next card 9 of cups, next card 7 of cups. ওকে, আর ওভারঅল এনার্জি মে কি আছে? ওভারঅল এনার্জি মেতে আছে 6 of swords. ওকে, ক্লারিফায়ার্স নিয়ে নিব। 6 of swords ক্লারিফাই করে 6 of swords এনার্জি কো। এক সেকেন্ড, 6 of swords কেন এসেছে, কি বোঝাচ্ছে? 6 of swords, হর হর মহাদেব। The star, one more I need, 6 of pentacles. Okay, ace of cups clarify करे, ace of cups, har har mahadev. The lovers, okay, the tower, tower কেন এসেছে? প্লিজ ইউনিভার্স গাইড করুন। টাওয়ার এনার্জি ক্লারিফাই করুন, টাওয়ার্স এনার্জি। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। 5 of pentacles, the emperor ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স, এম্পারার এনার্জি, হর হর মহাদেব। কুইন অফ কাপস, ওকে, 9 of cups ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স, 9 of cups energy, page of swords, 7 of cups clarify করুন প্লিজ ইউনিভার্স, 7 of cups energy কে। 7 of cups, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। 10 of pentacles। ওকে, আজকে যে রিডিংটা দেখতে পাচ্ছি সেখানে আপনাদের রিলেশনশিপটা পাস্টে যদি বলি না, খুব ভালোবাসা, খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ব্যালেন্স ছিল, অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করেছেন, একটা ড্রিমি লাইক রিলেশনশিপ ছিল, যেটা নিয়ে অনেক ফিউচার প্ল্যানিং ছিল, খুব ভালো একটা একটা সেটেলড একটা রিলেশনশিপ, সিকিউর, ট্রাস্ট ইস্যুস ছিল না, একে অপরের প্রতি ট্রাস্ট করা, ভালোবাসা, সবসময় একে অপরের প্রতি অ্যাটেন্টিভ থাকা একটা জিনিস ছিল, কানেকশনটা খুব স্ট্রং ছিল। লাভার্স অ্যান্ড এস অফ কাপস, এই রিলেশনশিপটা যদি বলি যতই পুরনো হোক না আপনাদের রিলেশনশিপটা, একটা সবসময় একটা নিউনেস, ভাইব্রেন্ট এনার্জি, বোরিং তো ছিল না এই রিলেশনশিপটা। ঠিক আছে, কিন্তু এই রিলেশনশিপে পাস্টে আমি দেখতে পাচ্ছি এত ভালোবাসা, এত স্টেবিলিটির মধ্যে একটা টাওয়ার এসেছে। আর এই টাওয়ারের পরে একে অপর থেকে আপনারা দূর হয়ে গেছেন, ডিট্যাচমেন্ট হয়েছেন, একে অপরকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, সিচুয়েশন যাই হোক না কেন আপনারা একলা হয়ে গেছেন, একসাথে নেই। আপনি যদি কন্ট্রাস্টিং এনার্জিটা দেখেন, আপনারা এখানে একসাথে ছিলেন আর এখানে একে অপরকে ছেড়ে দিচ্ছেন, একে অপর থেকে মুভ অন করে যাচ্ছেন। তার মানে টাওয়ার মোমেন্টটা আপনাদের দুজনকে একে অপর থেকে আলাদা করে দিয়েছে, এটা একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। এই সিচুয়েশনটা আরো খারাপ হয়েছে কিসের জন্য? আপনার পার্টনারের এম্পারার এনার্জির জন্য। আপনারা দুজন দু রকমের মানুষ। আপনার পার্টনার ইগো নিয়ে থাকেন, ফায়ার এনার্জি। ঠিক আছে, আপনার পার্টনার ফায়ার সাইনেরও হয়ে থাকতে পারেন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, যাই হোক না কেন এনার সবসময় ইগোটা একটু বেশি। ঠিক আছে, রিলেশনশিপ এনার কারণে খারাপ হলেও ইনি নিজের থেকে এসে সরি বলতে পারেন না।
এটা একটা এনার্জি। আর এখানে দেখতে পাচ্ছি আপনার মধ্যেও ইস্যু আছে, আপনি একটা ইমোশনাল মানুষ, ইনি প্র্যাকটিক্যাল ইগোইস্টিক, আপনি ওভারলি ইমোশনাল। ইনি যতই ভুল করুক না কেন আপনি সব সময় হাত খুলে এনাকে মাফ করে দিয়েছেন, ওপেন করেছেন, বারবার নিজের ভুল না থাকা সত্ত্বেও রিলেশনশিপটা ঠিক করার জন্য না আপনি বারবার নত হয়েছেন, ইমোশনালি হিল করেছেন। এটা আপনার ভুল, কারণ রিলেশনশিপটা আপনার একার এফার্টে চলছিল একটা টাইমে। আর এই রিলেশনশিপের টাওয়ার মোমেন্ট আসারই ছিল, কারণ এই মানুষটা ইগো নিয়ে বসে আছেন, কিছু করবেন না, ইগো দেখাবেন, ভুল থাকলেও ক্ষমা চাবেন না, ব্যালেন্স করবেন না, আর আপনি ওভারলি রিলেশনশিপটা ঠিক করার জন্য নিজেকে বারবার ডোর ম্যাট বানিয়ে ঠিক করেছেন। তো কন্ট্রাস্টিং এনার্জি। আপনারা না একটা টাইমে আপনার পার্টনার আপনাকে ভেবেছিলেন আপনি ওনার কন্ট্রোলে আছেন, আর আপনি এমন একটা হয়ে গেছিলেন যাই হোক তাই হোক রিলেশনশিপটা খারাপ করা যাবে না। কারণ একটা টাইমে আপনারা অনেক ভালো একটা মোমেন্ট স্পেন্ড করেছেন, যেটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান রয়েছে। তো আপনি বারবার এটাকে ঠিক করতে এফর্ট নিয়েছেন, যদি এর এফর্টটা ঠিক, কিন্তু একটা সময় গিয়ে না আপনি ওভার করে ফেলেছেন, যেটা এই মানুষটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। তো এই রিলেশনশিপটার মধ্যে ব্যালেন্স ছিল না, তাই আপনাদের মধ্যে টাওয়ার মোমেন্ট এসেছে। আমি দেখতে চাই টাওয়ার মোমেন্টটা আরেকটা কি কারণে এসেছে, টাওয়ার মোমেন্টের সিচুয়েশনটা দেখে নিই। এই মানুষটা আপনাকে ইগনোর করতে শুরু করে, বাইরের লোক, থার্ড পার্টি অথবা নিজের ফ্রেন্ডস, ফ্যামিলি, বাকিদের ইম্পর্টেন্স দেওয়া শুরু করেছিল, সেই জন্য টাওয়ার এসেছে। এই মানুষটা একটা ফিলিংস ছিল আপনি তো একে ছেড়ে যাবেন না, আপনি এনার জন্য এত এফোর্ট করেন, ইনি যেইভাবে বিহেভ করুন না কেন আপনি পিছিয়ে পিছিয়ে আসবেন। এই মানুষটা যাই করুক, একে ভুল করলেও, বারবার অন্যায় করলেও, আপনাকে অন্য লোককে ইম্পর্টেন্স দিলেও, চিটিং করলেও আপনি তো আছেনই না একে ওয়েলকাম করার জন্য। তাই এ না আপনার থেকে কিছুটা না বোর হয়ে গেছিল, আপনার একই সময় একই টাইপের এনার্জি, যখন দরকার হবে আসবে আপনার কাছে, বাকি সময় অন্য লোকদের ইম্পর্টেন্স দেওয়া। এই লোকটা, এই মানুষটা একটা সময় অন্য লোকদের নিয়ে ইম্পর্টেন্স এত দিয়েছে না, আপনি একটা সময় এসে কোথাও না কোথাও বুঝেছেন যে মানুষটার জন্য যতই করুক না কেন, করুন না কেন, এই মানুষটা আপনার এফার্টের, আপনার ভালোবাসার না মর্যাদা দেওয়ার অকাদ এই মানুষটার মধ্যে নেই। আপনি এই মানুষটার সাথে অনেক পেইন হয়তো এসেছে, অনেক সাফারিং এসেছে, অনেক ভারী মন নিয়ে এই মানুষটার থেকে আপনি ধীরে ধীরে ডিটাচ হয়েছেন। ডিটাচ আপনিও হয়েছেন, ঠিক আছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টে এসে ডিটাচ হয়েছেন। এই মানুষটা এফর্ট নিবে কি নিবে না, অ্যাকশন নিবে কি নিবে না, সেটার উপরে রিডিং, কারণ আপনি তো অনেক এফর্ট করেছেন, অলরেডি করে দিয়েছেন। তাই আর কোনো জায়গায় নেই। আর সত্যি কথা বলতে পারি, আপনার এফর্ট নেওয়ার আপনার মধ্যে শক্তি নেই, সবকিছু দিয়ে দিয়েছেন, যতটা এফর্ট দেওয়ার করে দিয়েছেন। এই রিলেশনশিপে আর কিছু করার এনার্জি নেই, হোপও নেই যে আপনি কিছু করতে পারবেন। এখন যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা আপনাকে এখনো স্টক করে, দেখে যে আপনার লাইফে কি হচ্ছে না হচ্ছে। আপনি যেই এনার্জি থেকে দূর হয়ে গেছেন না, এই মানুষটা এখন কোথাও না কোথাও একটা হ্যাপিনেসের অভাব ফিল করছেন। একটা কথা আগেই বলেছি, আপনি একটা হিলার টাইপের এনার্জি দেখে এই রিলেশনশিপটা বারবার ঠিক করেছেন। তা এই মানুষটা বাকি অন্য যাদের সাথেই মিশুক না কেন, এনার্জি এক্সচেঞ্জ করুক না কেন, এই মানুষটা টেম্পোরারি সিচুয়েশনে ছিল, কোনো স্ট্রং কানেকশন তো ছিল না। তো হ্যাপিনেস আপনার থেকে ছিল, অ্যান্ড দূরে চলে যাওয়ার এই মানুষটার হ্যাপিনেস তো ডেফিনেটলি চলে গেছে। তো এই মানুষটা আপনাকে এখনো স্টক করে যাচ্ছে, যে আলটিমেটলি কি হচ্ছে, কি করছেন আপনি, সেটাই দেখতে যাচ্ছে। অ্যান্ড এই মানুষটা একটা সময় না আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, অথবা আপনাকে ইগনোর করেছিল, আপনাকে স্টেবিলিটি দেয়নি, অন্য সব চেয়ে ইম্পর্টেন্স দিয়েছে, টাইম দিয়েছে আপনার জন্যই। না শুধু টাইম ছিল না, এফর্ট ছিল না, এক্সকিউজেস ছিল। এই মানুষটার লাইফে আপনি একটা অপশন ছিলেন, অপশন হয়ে গেছিলেন। আগে তো ছিলেন না, আগে তো ভালোই রিলেশনশিপ ছিল, কিন্তু আপনি ওভার করে না বারবার চান্স দিয়ে দিয়ে, নিজের থেকে সবকিছু করে এনাকে কিছু করার সুযোগই দেননি। এই মানুষটা না আপনাকে অপশনের মতো ট্রিট করতো, আপনি তো আছেনই, কাইন্ড অফ আপনি একটা এফডি, ফিক্সড ডিপোজিট ছিলেন, যেটা দরকার সময় যেটাকে এনক্যাশ করা যাবে, ওইরকম একটা এনার্জি। তো এই মানুষটা এখন কি চান, এখন চান যে যেই মানুষটার থেকে ইনি এখন দূরে সরে গেছেন, ইগনোর করেছেন, সেই মানুষটার সাথে ইনি এখন স্টেবল লাইফ তৈরি করতে চান। আপনাদের রিলেশনশিপটা অনেক স্টেবলই ছিল, কিন্তু আপনাদের দুজনের বিহেভিয়ারে না রিলেশনশিপটা একদম খারাপ হয়ে গেছে। এই মানুষটা এখন চান আপনার সাথে একটা স্টেবল হ্যাপি লাইফ তৈরি করার, ঠিক আছে। অ্যান্ড এই রিলেশনশিপ থেকে দুজনেই মুভ অন করেছেন। একটা সময় আপনার পার্টনারের মুভ অন এনার্জি দেখতে দেখতে আপনিও এনার সাথে ডিটাচ হয়ে গেছেন। তো মুভ অন এনার্জিটা খুব স্ট্রং, একে অপরের সাথে ডিটাচ। এই মানুষটা আগামী দিনে আপনার জন্য এফার্ট তো নিবে, নতুন স্টার্ট করার জন্য এফার্ট নিবে। অ্যান্ড এই মানুষটা কোথাও না কোথাও এফার্ট নিয়ে, আপনার সাথে ব্যালেন্স করে এফার্ট নিয়ে আপনার সাথে নতুন যে রিলেশনশিপটা স্টার্ট করতে চান সেটা করবে। কারণ এখানে 6 অফ পেন্টাকলস ডিনোট করে যে আপনি যেইভাবে এই রিলেশনশিপটা শুধু একতরফা করে গেছেন না, এই মানুষটা এখন বুঝতে পেরেছেন যে এনার এফোর্ট ছাড়া এই রিলেশনশিপটা এখন আর চলবে না, কারণ আপনি আর এফোর্ট করবেন না, আর আপনার এফোর্ট নেওয়ার এনার্জিও নেই। তো এই মানুষটা আপনার সাথে ব্যালেন্স ডেফিনেটলি ক্রিয়েট করবে। অ্যাকশন নিবে কি নিবে না, ডেফিনেটলি ইটস এ ইয়েস। স্টার মিনস ইস ইয়েস, ডেফিনেটলি অ্যাকশন নিবে। অ্যান্ড কেমন নিবে,
এই মানুষটা আপনার জন্য ব্যালেন্স করবে, যে রেসপন্সিবিলিটি, যেই টাইম, যেই ভালোবাসা একটা সময় ইনি ইগনোরেন্স দিয়ে সেই জায়গাটা ফুলফিল করেছিলেন না, এখন ইনি আপনাকে স্পেশাল ফিল করবানোর জন্য, অথবা বলতে পারি আপনার রিলেশনশিপে এর যে রেসপন্সিবিলিটি গুলো ছিল যেগুলো উনি কোনোদিন পালন করেননি সেগুলো উনি পালন করবেন। কারণ 6 অফ পেন্টাকলস ডিনোট করে ব্যালেন্স করবেন। আপনি যেটা ডিজার্ভ করবেন সেটা হয়তো আপনাকে উনি কোনোদিন করতেন না, কারণ আপনি হয়তো চাইতেন না নিজের থেকে কিছু যে আমার জন্য করো, এটা করতে হবে, এটা দিতে হবে, এরকম একটা কোনো ডিমান্ডই আপনার ছিল না। আর সেটা করতে করতে ইনি আপনার ইমোশনাল যে নিডস, আপনাকে সময় দেওয়া, ভালোভাবে কথা বলা, সেগুলো ইগনোর করে গেছেন। তো সমস্ত কিছু ইনি এনার এফোর্ট দিয়ে আপনার সাথে ব্যালেন্স করবেন। দুটো কনফার্মেশন মেসেজ নিয়ে নিই ডিভাইনের থেকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন। দুটো কনফার্মেশন মেসেজ দিন এই সিচুয়েশন রিলেটেড। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্রথম মেসেজ 3 অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস। দেখি এই মানুষটার লাইফে না, এখনো আমি যদি বলি এই মানুষটার লাইফে অনেক মানুষের ভিড় আছে। 3 অফ পেন্টাকলস মিন্স একটা ডিস্ট্রাকশন, বাইরের লোকের সাথে ইম্পর্টেন্স অথবা অন্য জিনিসের প্রতি ইম্পর্টেন্স। লেকিন এই ইম্পর্টেন্স না, এই ভিড়, লোকের ভিড়টা আগামী দিনে চলে যাবে। ইনি যেটা ইম্পর্টেন্স দিবেন সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আপনাকে, আপনার প্রতি ইনি এফোর্ট দিবেন, ঠিক আছে? ডেফিনেটলি দিবেন, ঠিক আছে? তো ওভারঅল ইনি অ্যাকশন তো নিবেনই। এটা হলো আপনাদের রিডিং। যদি রিডিং পছন্দ হয়ে থাকে, রেজোনেট করে, ঠিক আছে, তো কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন। আর যেহেতু এটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টেক কেয়ার, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অ্যান্ড বাই।